দেখবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যে সাহাবায়ে কেরাম তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো এই সাহাবায়ে কেরামকে যারা কাফের বলে, যারা মুরতাদ বলে, যে উমর ইবনুল খাত্তাব কাফের, সে আবু বকর কাফের, উসমান কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, যারা উমর ইবনুল খাত্তাবের খেলাফতে বায়াত গ্রহণ করেছে, যারা আবু বকরের খেলাফতে বায়াত গ্রহণ করেছে, এরা কাফের, এরা মুরতাদ হয়ে গেছে। যারা এই সমস্ত আকীদা পোষণ করে এরা হচ্ছে শিয়া। এই শিয়া জাতি থেকে মুসলিম জাতি মুক্ত, এটা আপনাকে আজকেই এই ধারণা নিতে হবে। শিয়ার সাথে মুসলিমের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের কলিজার টুকরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের কলিজার টুকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কলিজার টুকরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কলিজার টুকরা এই সমস্ত সলফে সালিহিনকে যারা গালি দেয়, যারা মুরতাদ বলে, যারা কাফের বলে, এরা নিজেরাই কাফের। এদের সাথে মুসলিম জাতির কোনো সম্পর্ক থাকতে পারে না। এদের সাথে এদের জন্য কোনো দোয়া চলবে না। ইব্রাহিম রাইস যে কমিনা থেকে এসেছে, এই সমস্ত জাতি যাদের মাঝে আর ইহুদির মাঝে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, ইহুদেরা যেমন প্রবৃত্তির পূজা করে, সেই কুফরির উপর নির্ভর করে চলে, এই সমস্ত রাফিজি শিয়ারা এরাও সেই প্রবৃত্তির উপর নির্ভরশীল হয়ে চলে। এই জন্য ইবনে হাজম আনদালুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শিয়া রাফিজিরা এরা মুসলিম নয়, এরা প্রবৃত্তির অনুসরণ করে, মুসলিম জাতি এদের থেকে মুক্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে খারিজিদের আকীদার থেকে এদের আকীদা আরো জঘন্য। খারিজিরা যেমন হত্যার উপযুক্ত, এরা তার চেয়ে বেশি হত্যার উপযুক্ত। ফতোয়া মাজমুয়া 28 নম্বর খণ্ড 482 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন এই ফতোয়া বিদ্যমান রয়েছে। এই জন্য এই সমস্ত শিয়া, এই সমস্ত রাফিজি, এই সমস্ত খারিজি, এই সমস্ত উগ্রপন্থী এদের সাথে মুসলিম জাতির কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলিম জাতি মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আসুন আমরা নিজেদের মতো কোরআন সুন্নাহ না বুঝে, আমরা আমাদের সেই নির্দিষ্ট কোনো ইমামের তরিকায় কোরআন সুন্নাহ না বুঝে, আবুল আলা মওদুদির তরিকায় কোরআন সুন্নাহ না বুঝে, আমরা সলফে সালেহিন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যেভাবে বুঝেছে, উমর ইবনে খাত্তাব যেভাবে বুঝেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বুঝেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে বুঝেছে, সেভাবেই যেন আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম মন মানসিকতা, এইরকম পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আমাদের দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।